আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উপবৃত্তি সংক্রান্ত আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা গতকালকে লাইভে অনেকেই জানতে চেয়েছিলেন যে পিতামাতা ব্যতীত যে সমস্ত শিক্ষার্থীর অভিভাবক হিসাবে অন্যান্য ব্যক্তিদের দেওয়া আছে তাদের ব্যাংকিং তথ্য আপডেটের সময় বাড়ানো হবে কিনা, এটা অনেকেই জানতে চাচ্ছিলেন। তো এই প্রসঙ্গেই দুটি কথা বলি। এই বছরই প্রথম পিতামাতা ব্যতীত অন্যান্য হিসাবধারীদের ব্যাংক তথ্য পিতামাতার নামে বা শিক্ষার্থীর নামে আপডেটের একটা নির্দেশনা কর্তৃপক্ষ দিয়েছে এবং এই ছুটির সময়ে আপনারা এই কাজটি করছেন অনেক কষ্ট করে। এই কাজের ডেডলাইন হচ্ছে 8 মার্চ 2026 তারিখ। আজকে মার্চ মাসের 6 তারিখ, এখনো হাতে আমাদের 2 দিন আছে। সমস্যা হলো অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এখন স্কুলে নেই, শিক্ষার্থীরা ছুটিতে আছে। হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দু একটা শিক্ষার্থী থাকতে পারে, কিন্তু অধিকাংশই কিন্তু ছুটিতে আছে, যার কারণে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের পিতা বা মাতা বা শিক্ষার্থীর নামে ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করা অনেকের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাচ্ছে। আবার অনেকে অ্যাকাউন্ট খুলতে একটু দেরি হচ্ছে, বিশেষ করে সোনালী ব্যাংক, রূপালী, যে ব্যাংকগুলোতে একটু ব্যস্ততা বেশি, সেখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে একটু সময় লাগছে। পক্ষান্তরে রাজবাংলা ব্যাংক বা আপনার বিদ্যালয়ের আশেপাশে বা যে সমস্ত প্রাইভেট ব্যাংক আছে সেখানে অ্যাকাউন্ট খুলতে খুব একটা সময় লাগছে না। এখন সমস্যা হলো ছুটির সময়ে কর্তৃপক্ষ কাজটি দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকতো তাহলে এই কাজগুলো করতে বেগ পেতে হতো না। তবে পবিত্র রমজান মাস এবং শিক্ষা প্রতিষ্ঠান ছুটি, এই বিবেচনায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক পিতামাতা ব্যতীত অন্যান্যদের ব্যাংক হিসাব আপডেটের সময় পরিবর্তমান পরিস্থিতি অনুযায়ী বাড়ানো বলে আমি মনে করি। কারণ কালকে লাইভে আপনারা যে কয়েকজন পার্টিসিপেট করেছিলেন অধিকাংশই বলেছেন স্যার সময় বাড়ানো উচিত, এবং আমিও সেটাই মনে করি। আমারও বেশ কিছু শিক্ষার্থীর এখনো ব্যাংক তথ্য আপডেটের কাজ বাকি আছে। যাদের বাড়ি বিদ্যালয়ের আশেপাশে বা পরিচিত, সো তাদেরগুলো করা সম্ভব হচ্ছে। পক্ষান্তরে যে সমস্ত শিক্ষার্থীরা দূর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসে তাদের সাথে যোগাযোগ করা বা তাদের নিকট থেকে অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা মনে করি কর্তৃপক্ষ যদি এই ব্যাংক তথ্য আপডেটের সময় আরও কমপক্ষে 1 সপ্তাহ বৃদ্ধি করত তাহলে সকলের জন্য ভালো হতো। আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আসলে সময় কতদিন বাড়ানো হলে সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে ব্যাপার। আর একটা বিষয় জানতে চাচ্ছিলেন যে ষষ্ঠ বা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি কবে শুরু হতে পারে। তো সকলের উদ্দেশ্যে বলছি, যেহেতু রমজান মাস চলছে, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি, সুতরাং কর্তৃপক্ষের যেটা কথা সেটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটির শেষে ষষ্ঠ এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির নির্দেশনা আসবে এবং তখন ওই অপশনটা খুলে দেওয়া হবে। আর আপাতত ব্যাংক তথ্য আপডেটের সময় চলছে, যেটি 8 তারিখের মধ্যে করতে হবে। সো এখানে সময় বাড়ানোর সম্ভাবনা কিন্তু আছে। উপবৃত্তির প্রত্যেকটা কাজেই কর্তৃপক্ষ প্রতি বছরই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সময় বৃদ্ধি করে থাকে। তো এবারও বৃদ্ধি করা উচিত এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাংক তথ্য আপডেটের সময় অবশ্যই বাড়বে। যাই হোক, আপনারা আপাতত কাজ করতে থাকুন যেগুলো হয়তো সম্ভব হয়েছে ব্যাংকের তথ্য সংগ্রহ করা, আর সময় বাড়লে আপনারাও সেটা জানতে পারবেন। এছাড়া প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটেও আপনারা সময় বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা পাবেন। এছাড়া আমি নোটিশটা দেখা মাত্র আপনাদের সাথে আইসিটি কর্নার ফেসবুক পেজ, গ্রুপ, আইডি বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে জানানোর চেষ্টা করব।
তবে সময় বাড়বে এই অপেক্ষায় না থেকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কাজগুলো করি। অনেকের পক্ষে এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, তারপরেও আমরা চেষ্টা করি আর কি যতটুকু সম্ভব, যেহেতু উপবৃত্তির ব্যাপার। তো যাই হোক, সময় বাড়লে অবশ্যই জানাবো, আর বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আমরা কাজ যেন বন্ধ না রাখি। ধন্যবাদ সবাইকে।